রোহিঙ্গা শরণার্থী স্থানান্তরের সিদ্ধান্তে এখন আলোচিত ঠ্যাঙ্গারচরের নাম। বন বিভাগ এই চরকে বসবাসের অনুপযোগী বললেও জেলা প্রশাসন বলছে দ্রুতই বাসযোগ্য করা সম্ভব। এজন্য দরকার বেড়িবাঁধ সহ প্রয়োজনীয় অবকাঠামো আর নিরাপত্তা। নোয়াখালীর মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে নতুন জেগে ওঠা এই চরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরে সম্প্রতি সিদ্ধান্ত নেয় সরকার। স্থানীয় প্রতিনিধি মেজবাউল হক মিঠুকে সাথে নিয়ে জিএম মোস্তাফিজুল আলমের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়াদ্বীপ থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে জেগে ওঠা এই দ্বীপের নাম ঠ্যাঙ্গারচর। কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের এখানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনবসতিশূন্য এই দ্বীপের বয়স মাত্র ১১ বছর। ১০,০০০ একর আয়তনের এই চরে গত ৬ বছরে প্রায় ৫,০০০ একর ম্যানগ্রোভ বাগান করেছে বন বিভাগ। রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে সরেজমিন পরিদর্শন করে গত ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দেয় নোয়াখালী উপকূলীয় বন বিভাগ। এতে বলা হয়, দ্বীপটি প্রতিনিয়ত জোয়ার ভাটায় নিমজ্জিত হয়। শুষ্ক মৌসুমে কিছু অংশ উঁচু দেখালেও অমাবস্যা পূর্ণিমার অতি জোয়ারে এবং পূর্ণ বর্ষা মৌসুমে পুরোপুরি ডুবে যায়। ভেসে যায় ঝড় জলোচ্ছ্বাসে। কোনো ফসল হয় না, নেই পানীয় জলের ব্যবস্থাও। মোট কথা, ঠ্যাঙ্গারচর এখনও মানব বসবাসের উপযোগী নয়। এরপর ১১ ফেব্রুয়ারি এখানে আসে জেলা প্রশাসনের পরিদর্শন কমিটি। গত বৃহস্পতিবার প্রতিবেদনও দিয়েছে সেই কমিটি। প্রতিবেদনে রোহিঙ্গাদের স্থানান্তরের আগে এই চরের চারপাশে বেড়িবাঁধ তৈরি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ করা দরকার, ওখানে সুপেয় পানির ব্যবস্থা করা দরকার, শেল্টার নির্মাণ করা দরকার। তো যদি সেটেলমেন্ট করতে হয়, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। ইঞ্জিন চালিত নৌযান ছাড়া আসা যায় না বিচ্ছিন্ন এই দ্বীপে। ঠ্যাঙ্গারচর হয়ে উঠেছে জলদস্যুদের নিরাপদ আস্তানা। ডাকাতি, অপহরণ এখানে নিত্য ঘটনা। তাই জেলা প্রশাসনের প্রতিবেদনে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। যেহেতু এখানে বনদস্যু, জলদস্যু এগুলো রয়েছে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এদেরও সে এলাকায় তাদের রাখার একটা ব্যবস্থা থাকার প্রয়োজন বলে মনে করি। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এখানে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। জিএম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24।